ঈশ্বরের বাক্যকে সরিয়ে মানুষের ঐতিহ্যগুলো স্থান করে নেয়। অনেক মূর্তি এবং অনেক আপোষ চলে আসে। মণ্ডলীর যাজকতন্ত্র সাব্বাতের জায়গায় সূর্যের দিনকে প্রতিস্থাপন করে। মানুষের তৈরি ধর্ম মতবাদগুলো স্থাপন করা হয়। তখন মণ্ডলী সাব্বাত দিনকে পরিবর্তন করে রবিবারে নিয়ে গিয়েছিল। মণ্ডলী বৃদ্ধি পেয়ে বৃহৎ আকৃতির হয়। এটি বড় বড় গির্জাঘর নির্মাণ করে, তবে সেখানে তখন প্রকৃত বিশ্বাসী খ্রিস্টানদের উপর নির্যাতন ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে ঈশ্বরের সত্যকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। সত্যের আলো কি আবার কখনো জ্বলে উঠবে? ঈশ্বর সেই সমস্ত সাহসী নর ও নারীদের উত্থাপন করবেন যারা তাঁর বাক্যের প্রতি বিশ্বস্ত থাকবে। সত্যের আলো আবার জ্বলে উঠবে। শ্রোতা বন্ধু, গত অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যের 6 অধ্যায়ে প্রকাশিত 4টি ভিন্ন ভিন্ন অশ্বের বা ঘোড়ার দ্বারা মণ্ডলীর ঐতিহাসিক ভিন্ন ভিন্ন অবস্থার সম্পর্কিত আলোচনা শুনছিলাম। আমরা দ্বিতীয় তৃতীয় অশ্ব বা লোহিত বর্ণের এবং কৃষ্ণ বর্ণের অশ্ব সম্পর্কে শুনেছিলাম, যার দ্বারা মণ্ডলীর তৎকালীন অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আজ আমরা চতুর্থ অশ্ব ও তার দ্বারা মণ্ডলীতে সামনে আরও কি দুরবস্থা হবে সেই সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। সুতরাং মণ্ডলী এবং সেই সঙ্গে পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত জানার জন্য চলুন আমাদের আলোচনা শুরু করা যাক। ক্যাথলিক গ্রন্থাকার রেভারেন্ড স্টিফেন কিনান এর প্রশ্ন ও উত্তরের ভিত্তিতে লেখা ডক্ট্রিনাল ক্যাটেকিজম নামক একটি বইয়ের তৃতীয় আমেরিকান সংস্করণে বইয়ের 174 পৃষ্ঠায় প্রশ্ন করা হয়েছে এভাবে: আপনার কাছে কি প্রমাণ করার জন্য অন্য কোনো উপায় আছে যে উৎসবগুলোর বিধান প্রবর্তন করার ক্ষমতা মণ্ডলীর রয়েছে? উত্তর: যদি তার এমন ক্ষমতা না থাকতো তাহলে সে এই কাজ করতে পারত না, যার ফলে আধুনিক ধর্মবাদীরা তার অর্থাৎ মণ্ডলীর সঙ্গে একমত হয়েছে। ক্ষমতা না থাকলে সে অর্থাৎ মণ্ডলী সপ্তাহের 7ম দিন শনিবারের পরিবর্তে সপ্তাহের প্রথম দিন রবিবার পালন প্রবর্তন করতে পারত না। এটি এমন একটি পরিবর্তন যার ব্যাপারে বাইবেলীয় কোনো অনুমোদন নেই। প্রিয় বন্ধু, রেভারেন্ড কিনান বিতর্কিত এই বিষয়টি সহজ করে তুলেছেন। প্রাথমিক ওই শতাব্দীগুলোতে যখন মণ্ডলী এবং রাষ্ট্র একত্রিত হয়েছিল, তখন মণ্ডলী সাব্বাত দিনকে পরিবর্তন করে রবিবারে নিয়ে গিয়েছিল। মণ্ডলী ঈশ্বরের আজ্ঞা পরিবর্তন করার পদক্ষেপ গ্রহণ করেছিল। এই পদক্ষেপটি 10 আজ্ঞাকে পরিবর্তন করে খ্রিস্ট ধর্মের সঙ্গে পৌত্তলিকতায় মিশ্রিত আজ্ঞায় পরিণত করে। পৌত্তলিকদের কাছে মূর্তি পূজা এবং রবিবার আরাধনার বিষয়টি অধিক গ্রহণযোগ্য হয়। কৃষ্ণ বর্ণের অশ্বের যুগে খ্রিস্টীয় মণ্ডলী বিশাল আকার ধারণ করেছিল, কিন্তু এটি তার খাঁটি বা পবিত্রতার শক্তি হারিয়েছিল। চতুর্থ মুদ্রাটি খোলা হলো, এটি পাণ্ডুর বর্ণের অশ্ব। বাইবেলে প্রকাশিত বাক্য 6 অধ্যায় 8 পদ বলে, পরে আমি দৃষ্টি করিলাম আর দেখো এক পাণ্ডুর বর্ণ অশ্ব, এবং যে তাহার উপরে বসিয়া আছে তাহার নাম মৃত্যু, এবং পাতাল তাহার অনুগমন করিতেছে। এটি কল্পনা করুন, একজন মৃত অশ্বারোহী একটি ঘোড়ার পিঠে চড়ে আছে, যাকে দেখতে পাণ্ডুর বর্ণ, মৃতপ্রায়। আর তাহাদিগকে পৃথিবীর চতুর্থ অংশের উপরে কর্তৃত্ব দত্ত হইল, যেন তাহারা তরবারি, দুর্ভিক্ষ, মারি ও বনপশু দ্বারা বধ করে। 538 খ্রিস্টাব্দের পরের দীর্ঘ সময়টি অন্ধকার যুগ বলে পরিচিত। এই সময় মণ্ডলী বৃদ্ধি পেয়ে বৃহৎ আকৃতির হয়। এটি বড় বড় গির্জাঘর নির্মাণ করে, তবে সেখানে তখন প্রকৃত বিশ্বাসী খ্রিস্টানদের উপর নির্যাতন ছিল।
তখন মণ্ডলী এবং রাষ্ট্র এক হয়। মণ্ডলী আত্মিকভাবে ছিল মৃত। এখন একটি বিস্ময়কর উক্তি তুলে ধরছি। উক্তিটি এইরকম: খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যের একটি প্রতিষ্ঠিত ধর্মে পরিণত হয় এবং পৌত্তলিকতার স্থান দখল করে। অন্ধকার যুগে খ্রিস্ট ধর্ম যেভাবে বিদ্যমান ছিল তাতে তাকে বাপ্তায়জিত পৌত্তলিকতা বলা যেতে পারে। চার্চ হিস্ট্রি, শতাব্দী 2, খ্রিস্টিয়ান 2, সেকশন 7। আপনি সাব্বাতের জায়গায় পৌত্তলিক সূর্য দেবতার দিনকে বসিয়েছেন, আর সেটিই হলো পৌত্তলিকতায় বাপ্তিস্ম। চতুর্থ মুদ্রা হলো মৃত বিশ্বাস। শ্বেত অশ্ব বা সাদা ঘোড়া হলো একটি খাঁটি বিশ্বাস। লোহিত বর্ণের অশ্ব বা লাল ঘোড়া হলো রক্তের দাগ বিশিষ্ট বিশ্বাস। কৃষ্ণ বর্ণের অশ্ব বা কালো ঘোড়া হলো সমঝোতাকারী বিশ্বাস। আর পাণ্ডুর বর্ণের অশ্ব বা ফ্যাকাশে বর্ণের অশ্ব হলো একটি মৃত বিশ্বাস। প্রকাশিত বাক্যের চতুর্থ অশ্বারোহী, যার অর্থ মণ্ডলী এবং রাষ্ট্রের একটি মিলন। মধ্যযুগব্যাপী মণ্ডলী এবং রাষ্ট্রের একটি মিলন হয়েছিল। মণ্ডলীর আদেশ বাইবেলের শিক্ষার স্থান নিয়েছিল। অন্ধকার যুগব্যাপী বিশ্বস্ত খ্রিস্টানদের শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং তাদের খুঁটির কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের পুড়িয়ে মারা হয়। এই সময় সমঝোতার পদক্ষেপগুলো মণ্ডলীকে পতনের দিকে নিয়ে যায়। ঈশ্বরের বাক্যকে সরিয়ে মানুষের ঐতিহ্যগুলো স্থান করে নেয়। যীশু খ্রিস্টের অনুগ্রহের স্থলে মণ্ডলী নির্ধারিত প্রায়শ্চিত্ত জায়গা করে নেয়। রোমান ক্যাথলিক মণ্ডলী কর্তৃক ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে পাপ মোচনের পরে অবশিষ্ট পাপ থেকে নিষ্কৃতি দান বা সন্তোষণকে পরিচয় করিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনি অর্থদান করতে পারেন এবং আপনি ক্যাথলিক ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গ ও নরকের মাঝামাঝি আত্মার প্রায়শ্চিত্তের স্থান বা পার্গেটরি থেকে বের হওয়ার উপায় ক্রয় করতে পারেন। মণ্ডলী এই ধারণাটি তৈরি বা প্রবর্তন করে। অনেক মূর্তি এবং অনেক আপোষ চলে আসে। মণ্ডলীর যাজকতন্ত্র সাব্বাতের জায়গায় সূর্যের দিনকে প্রতিস্থাপন করে। ঈশ্বরের বাক্যের সুস্পষ্ট শিক্ষামালার স্থলে মানুষের তৈরি ধর্ম মতবাদগুলো স্থাপন করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে ঈশ্বরের সত্যকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ঈশ্বরের সত্যকে কি চিরতরে চূর্ণ বিচূর্ণ করা যাবে? সত্যের আলো কি আবার কখনো জ্বলে উঠবে? ঈশ্বরের বাক্য কি আবার মণ্ডলীর ভিত্তি হবে? জিহুদা পুস্তকের 3 পদের এই বাক্যটি শুনুন: প্রিয়তমেরা, আমাদের সাধারণ পরিত্রাণের বিষয়ে তোমাদিগকে কিছু লিখিতে নিতান্ত যত্নবান হওয়াতে আমি বুঝিলাম পবিত্রগণের কাছে একবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিতে তোমাদিগকে আশ্বাস দিয়া লেখা আবশ্যক। এখানে বাইবেলের জিহুদা পুস্তকের লেখক বলেন যে বিশ্বাস একবার পবিত্রগণের কাছে সমর্পণ করা হয়েছিল, সেই বিশ্বাসের জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে ঈশ্বর নর ও নারীদের জাগরিত করবেন। সত্যের আলো আবার জ্বলে উঠবে। ঈশ্বর সেই সমস্ত সাহসী নর ও নারীদের উত্থাপন করবেন যারা তাঁর বাক্যের প্রতি বিশ্বস্ত থাকবে। এই সমস্ত দলের মধ্যে একটি দল ছিল ওয়েলডেন্সিয়ান। তারা ছিলেন বাইবেলে বিশ্বাসী খ্রিস্টান যারা উত্তর ইটালি এবং দক্ষিণ ফ্রান্সে বসবাস করতেন। জনপ্রিয় মণ্ডলী বা গির্জা এই সমস্ত ধর্মপ্রাণ বিশ্বাসীদের ঘৃণার চোখে দেখেছিল। তারা নির্মমভাবে নির্যাতিত হয়েছিল। তারা আল্পস পর্বতমালায় পালিয়ে গিয়েছিল। সেখানে কিছু ওয়েলডেন্সিয়ান গ্রাম রয়েছে। গ্রামবাসীদের মধ্যে আজও কিছু অবশিষ্ট বিশ্বাসী রয়েছেন। বহু বছর পূর্বে এখানে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত কিছু নর ও নারী বসবাস করতেন। তারা বলেছিলেন, আমাদের মন ঈশ্বরের বাক্যে বন্দী হয়ে আছে। সেখানে একটি গোপন বাইবেল স্কুল ছিল যেখানে ওয়েলডেন্সিয়ান তরুণরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করত, বাইবেলের অনুলিপি তৈরি করত, তারপর সেগুলো ইউরোপের বিভিন্ন দেশে
এবং নগরীতে ছাত্রদের দিয়ে অথবা পথচারীদের দিয়ে পাঠিয়ে দেওয়া হতো এবং যখনই তারা কোনো সুযোগ পেত তখনই তারা গ্রহণকারী লোকদের কাছে বাইবেলের কিছু অংশ রেখে যেত। ওয়েলডেন্সিয়ানরা একমাত্র বাইবেলকে এবং বাইবেলের সত্যকে পুনরুদ্ধার করেছিল। তারা এই সত্যকে পুনঃস্থাপন করেছিল যে ঈশ্বরের বাক্য এবং শুধু ঈশ্বরের বাক্য অবশ্যই পালন করতে হবে। ঈশ্বর বিভিন্ন ধরনের নরনারীকে উত্থাপন করতে শুরু করেছিলেন। জন হাস ছিলেন চেকোস্লোভাকিয়ার প্রাগে। তিনি ক্যাথলিক পুরোহিত ছিলেন। তিনি বাইবেল পড়তে শুরু করেন এবং তিনি যখন পাঠ করলেন তখন তিনি ঘোষণা করলেন, মানুষের প্রতি বাধ্যতা নয়, ঈশ্বরের প্রতি বাধ্যতাই হলো আমাদের মূল মন্ত্র। এর ফলে জন হাসকে একটি খুঁটির সঙ্গে বেঁধে পুড়িয়ে মারা হয়। জন হাস ছিলেন একজন সাহসী নায়ক, যার জীবন ছিল ঈশ্বরের জন্য বাধ্যতায় উৎসর্গীকৃত। প্রিয় শ্রোতা, আজকের আলোচনায় আমরা জানলাম চতুর্থ অশ্ব বা পাণ্ডুর বর্ণের অশ্ব দ্বারা খ্রিস্ট মণ্ডলীর মৃতপ্রায় আধ্যাত্মিক অবস্থা বোঝায়। অর্থাৎ ওই সময় মণ্ডলী সত্য থেকে বিচ্যুত হয়, কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বর তার মণ্ডলীকে পুনর্জীবিত করার জন্য কিছু সাহসী নরনারীদের উত্থাপন করেন, যারা সত্যকে ধরে রেখেছিল এবং মিথ্যা মণ্ডলীর অত্যাচার থেকে পালিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল। প্রিয় বন্ধু, এরপরে আরও আকর্ষণীয় ঘটনা আমরা আগামী অনুষ্ঠানে জানতে পারব। সুতরাং আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকুন।